আমার বিয়ে করতে মন চায়, এখন কি করণীয়? কে করছে? হাত তোলেন দেখি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নামাজের আগে অজুর সময় মেসওয়াক করা সুন্নাত। অনেক মুসল্লি নামাজের সময় অজুর স্থানে বসে বসে মেসওয়াক করে, কিন্তু তার পেছনে 2-3 জন লাইনে দাঁড়িয়ে আছে। এখানে ইসলাম কি বলে? ফরজ নামাজ 2-1 রাকাত মিস হলে ডানে সালাম ফেরানোর পর বামে সালাম ফেরানো শুরু করলেই সবাই দাঁড়িয়ে যায়। আবার অনেকে ডানে সালাম ফেরানোর পর বামে সালাম ফেরানো শেষ করা হলে দাঁড়ায়। তাহলে কোনটা সঠিক? জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে ইসলামী ইমারা খিলাফত কায়েম হয়। তাহলে কোন মসজিদের মিম্বার থেকে কেন জিহাদের বয়ান করা হয় না? আমি মনে করি সাধারণ মানুষ গোমরাহের জন্য আলেম সমাজ দায়ী। আমাদের এই মসজিদটি বাসস্ট্যান্ডে জনবহুল বাণিজ্যিক এলাকায় হওয়ায় অনেক মুসল্লি জামাত ছাড়াও কিংবা পরে জামাতে শরিক হওয়ায় নামাজ শেষ করিতে একটু দেরি হয়। আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা নামাজ শেষ করেই স্বস্থানে বসেই আলোচনা শুরু করেন। এতে পরে আসা মুসল্লিদের নামাজে মনোযোগ নষ্ট হয় বা হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই সূরা কিরাত ভুল করে ফেলেন। এই ভুল বা নামাজ মনোযোগ হারানোর কারণে তাবলিগের ভাইদের কোনো দায় আছে কিনা, যদি থাকে তবে তার করণীয় কি? তো হুজুর, আমি জানতে চাই, আমার কিছু স্বর্ণ বন্ধক রাখা আছে, আমি কি কোরবানি দিতে পারবো? আমার বিয়ে করতে মন চায়, এখন কি করণীয়? কে করছে? হাত তোলেন দেখি। আচ্ছা, নামটাম বলে রাখবেন। আপনাদের বিয়ে করতে মন চায় না, এটা বোধহয় যুবক পোলাপান এই টাইপের কেউ করছে। বাবার যারা বিয়ে করছে এরাও করতে পারে, বিশ্বাস নাই তো। এখন শোনেন, বিষয় হচ্ছে, যদি আপনার বিয়ে করতে মন চায়, আপনি যদি অবিবাহিত হন, তাহলে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করেন, মা বাবার কাছে বলেন। কোনো হারাম উপায়ে বিয়ে করার প্রয়োজন, কোনো রিলেশন করার দরকার নাই। আর এই প্রশ্ন যিনি করেছেন তিনি যদি বিবাহিত হন, তাহলে শরিয়াত অনুযায়ী প্রথমত আপনি আপনার সকল ধার দেনা পাওনা পরিশোধ করেন, এরপরে তাওবা ইস্তেগফার করেন, এরপরে স্ত্রীর কাছে গিয়ে প্রশ্নটা একবার করেন। কারণ মৃত্যুর আগে মোটামুটি তাওবা ইস্তেগফার করা দরকার, ধার দেনাও পরিশোধ করা দরকার। ফরজ নামাজ 2-1 রাকাত মিস হলে ডানে সালাম ফেরানোর পর বামে সালাম ফেরানো শুরু করলেই সবাই দাঁড়িয়ে যায়। আবার অনেকে ডানে সালাম ফেরানোর পর বামে সালাম ফেরানো শেষ করা হলে দাঁড়ায়। তাহলে কোনটা সঠিক? বিষয় হচ্ছে, ফরজ নামাজ শেষে যারা মাসবুক হয়, যারা নামাজ 2-1 রাকাত মিস হয়ে যায়, আমরা খুব তাড়াহুড়ো না করে সালাম যখন দুদিকে ফেরানো শেষ হবে, শেষ হওয়া মাত্রই আমরা দাঁড়িয়ে যাব। এ মতটি অধিকতর বিশুদ্ধ। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে ইসলামী ইমারা খিলাফত কায়েম হয়। তাহলে কোন মসজিদের মিম্বার থেকে কেন জিহাদের বয়ান করা হয় না? আমি মনে করি সাধারণ মানুষ গোমরাহের জন্য আলেম সমাজ দায়ী। বিষয় হচ্ছে, এই প্রশ্ন যিনি করেছেন তিনার জ্ঞানেরও কিছু স্বল্পতা আছে। তার কারণ হচ্ছে আসসুআলু নিসফুল ইলম। খালি প্রশ্ন একটা করলেই হয় না, প্রশ্ন করারও জ্ঞান দরকার, প্রশ্ন করারও কিছু জ্ঞান প্রয়োজন। বিষয় হচ্ছে, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে শুধু ইসলামী ইমারা খিলাফা কায়েম হয় না। ইসলামী ইমারা খিলাফা কায়েম হওয়ার জন্য আগে মানুষের ঈমানকে শিরিক এবং আমলকে বিদআত মুক্ত করতে হয়। ঈমানকে আগে মজবুত করে নিতে হয়। জিহাদ রাসূল করেছেন পরে, আগে ঈমান সাহাবীদের গড়েছেন আগে। যেই জাতির ঈমান গড়া হয় নাই, যেই জাতির ঈমানে শিরিক কুফর নিফাকে ভরা, যেই জাতির আমলে বিদআতে ভরা, এই জাতি দিয়ে জিহাদ করা আদৌ কোনোদিন যাবে না। এটা আবেগ দিয়ে বললে হবে না তো ভাই। এরপরে আপনি বললেন কোন মসজিদের মিম্বার থেকে কেন জিহাদের বয়ান করা হয় না, এটাও তো কথা সঠিক নয়। তার কারণ, আপনি আমাদের মসজিদের কথাই যদি ধরেন, জিহাদ মানে তো শুধু এই নয় যে আমরা জিহাদের উপলক্ষে 2-1টা আয়াত আর হাদিস বলে এক জমা এই প্রসঙ্গে শুধু কথা বললাম, মানে জিহাদের কথা বলা শেষ।
বরং জিহাদ হচ্ছে আপনার রাষ্ট্রে, আপনার সমাজে, আপনার সামনে যত অন্যায় হচ্ছে ওই অন্যায়গুলো দেখে প্রত্যেকটি জুমার খুতবায় তার প্রতিবাদ করাটাও জিহাদ। তো এই জিহাদ আমরা করি না। তা আপনি যে বললেন কোনো মসজিদে হয় না, এটা তো অবশ্যই একটি মিথ্যা তথ্য। এরপরে আলেম, আমি মনে করি সাধারণ মানুষ গোমরাহির জন্য আলেম সমাজ দায়ী। আলেম সমাজ তাদের দিক থেকে দাওয়াত পৌঁছে দিচ্ছে, তবে এই জাতির মানসিকতার পরিবর্তনের জন্য তার তাওহীদ হতে হবে শিরিক মুক্ত এবং আমল হতে হবে বিদআত মুক্ত। ঈমানকে মজবুত করা ছাড়া কোনোদিন জিহাদের কোনো ফায়দা নেই। আমাদের এই মসজিদটি বাসস্ট্যান্ডে জনবহুল বাণিজ্যিক এলাকায় হওয়ায় অনেক মুসল্লি জামাত ছাড়াও কিংবা পরে জামাতে শরিক হওয়ায় নামাজ শেষ করিতে একটু দেরি হয়। আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা নামাজ শেষ করেই স্বস্থানে বসেই আলোচনা শুরু করেন। এতে পরে আসা মুসল্লিদের নামাজে মনোযোগ নষ্ট হয় বা হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই সূরা কিরাত ভুল করে ফেলেন। এই ভুল বা নামাজ মনোযোগ হারানোর কারণে তাবলিগের ভাইদের কোনো দায় আছে কিনা, যদি থাকে তবে তার করণীয় কি? আসলে বিষয় হচ্ছে, যেহেতু বাসস্ট্যান্ড মসজিদ জনবহুল মসজিদ এবং এই মসজিদে জামাত ছাড়াও কিছু মানুষ আসবে, নামাজ পড়বে, এটা স্বাভাবিক। মহল্লার মসজিদে যদি 2-4 জন হয়, এখানে হয়তো 10-15-20 জন হবে, কারণ এই দিক দিয়ে মানুষ যাতায়াত করে। নামাজের পরেও হয়তো কিছু মানুষ এসে বাহিরে একটা জামাতও করতে পারে, 8-10 জন মিলে 2 তলাও নামাজ পড়তে পারে। এখন বিষয় হচ্ছে যারা নামাজ পড়ছে এটাও জরুরি, আবার যারা দাওয়াত ও তাবলীগের কাজ করছে এটাও ভালো, আলহামদুলিল্লাহ, দুটি তো ভালো আমল। কিন্তু বিষয় হচ্ছে একটা যেন আরেকটার সাথে সাংঘর্ষিক না হয়ে যায়। আর যদি দেখা যাচ্ছে সাংঘর্ষিক হয়, এমত অবস্থায় অবশ্যই নামাজের গুরুত্ব তো বেশি। তার কারণ নামাজরত ব্যক্তির পাশে তো আপনি নফলভাবে কোরআন তেলাওয়াতটাও জোরে করতে পারবেন। এক্ষেত্রে এমন হতে পারে দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা তারা যারা আলোচনা করে তারা যদি এক দিকটা বেছে নেয় যে আমরা এই দিকে আলোচনা করব, আর আপনারা যারা নামাজের জন্য দাঁড়াবেন তারা পরবর্তীতে পেছনে এসে আরেক দিকে দাঁড়ালেন, একটু ডিস্টেন্স রেখে দাঁড়ালেন যেন সমস্যা না হয়। বা তাবলীগে জামাতের ভাইরা তারা 2 তলায় একটা জায়গা বেছে নিতে পারে, বা আপনারা যারা পরবর্তীতে নামাজের জন্য আসবেন তারা হয়তো 2 তলার একটা জায়গা বেছে নিতে পারেন। অর্থাৎ মসজিদটা যেহেতু বড়, একের সাথে অপরের সংঘর্ষে না গিয়ে ভাই তার আমল করছে, আমি আমার আমল করছি। এখন খুব কাছাকাছি হলেই মনোযোগটা এদিক সেদিক হয়। যেহেতু মসজিদে 1 তলা 2 তলা আছে, আপনারা একটু জায়গাটা নিয়ে এরপরে আমলটা করেন এবং কারো আমলে কেউ বাধাগ্রস্ত হওয়া দরকার নাই। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নামাজের আগে অজুর সময় মেসওয়াক করা সুন্নাত। অনেক মুসল্লি নামাজের সময় অজুর স্থানে বসে বসে মেসওয়াক করে, কিন্তু তার পেছনে 2-3 জন লাইনে দাঁড়িয়ে আছে। এখানে ইসলাম কি বলে? হ্যাঁ, মিসওয়াক করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ রাসূল বলেছেন আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। মিসওয়াক করা এটা মুখের জন্য যেমন পবিত্রতা, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম, এবং নামাজের আগে তো মিসওয়াক করা অবশ্যই উত্তম কাজ। এখন বিষয় হচ্ছে এই যে আমি মিসওয়াক শুরু করছি, অজুখানায় বসার সিট আছে 10টা, কিন্তু মুসল্লি অজুর জন্য লাইনে দাঁড়িয়ে আছে 40 জন, 30 জন, 20 জন। এখন আমি যদি মিসওয়াকে বেশি সময় নিয়ে নেই, তাহলে আমার পেছনে যে একটা ভাই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে, আমি মিসওয়াক করে নামাজে ধরতে ধরতে আমার ওই ভাই হয়তো তাকবীরুল্লাহ মিস করে ফেলবে, সে হয়তো একটা রাকাতও মিস করে ফেলবে। তো এটা তো কষ্টকর। এই জন্য মিসওয়াক যারা করবেন তারা প্রয়োজনে অজুর ওখানে জায়গা দখল না করে দাঁড়িয়ে মিসওয়াক করে এরপরে আপনি অজু শুরু করলেন, অথবা মিসওয়াকটা একটু আগে করে ফেললেন, অথবা সময়টা সংক্ষেপ করে ফেললেন, আপনি 5-10 সেকেন্ডের মধ্যে সেরে ফেললেন। এখন আপনি যদি লম্বা সময় নিয়ে নেন তাহলে অবশ্যই পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সমস্যা হয়, যেটা অনুচিত। হুজুর, আমি জানতে চাই, আমার কিছু স্বর্ণ বন্ধক রাখা আছে, আমি কি কোরবানি দিতে পারবো? স্বর্ণ আপনার বন্ধক রাখা আছে, মালিকানা তো আপনার। এখন দেখতে হবে কি পরিমাণ, স্বর্ণের তো নিসাব আছে, কি পরিমাণ রেখেছেন। পরিমাণ যদি কোরবানির পরিমাণ হয়ে যায় এবং কোরবানি দেওয়ার টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। আর কোরবানির নিসাব পরিমাণ যদি স্বর্ণ না থাকে তাহলে আপনাকে দেয়া লাগবে না।